ডেইলি একই ক্লাস নিলে ভালো লাগে না। আসসালামু আলাইকুম স্যার। এটা কি আসলো 200 না 000 লেখা? হ্যালো, ওয়ালাইকুম সালাম। হুম, গত শুক্রবারে কি পড়াইছিলাম? স্যার শুক্রবারে স্যার আপনার পরিবাহিতে প্রবাহের রাশিমালা পর্যন্ত পড়িয়েছেন। পাসওয়ার্ড হলো 2468। স্যার চলতরিতে এই তোমাদের গত ক্লাসে কি পড়াইছিলাম? চলতরিতে পরিবাহিতে প্রবাহ রাশিমালা পর্যন্ত পড়া হয়েছিল। আরে পোলাপান একেবারে আনারি, মেজাজটাই গরম হয়ে যাচ্ছে। এই তোমাদেরকে নতুন গ্রুপে লিংক দেয় নাই? জি স্যার দিয়েছেন স্যার। তো রিকোয়েস্ট দাও নাই কেন বাকিরা? হ্যাঁ, স্যার স্যার গ্রুপের খেয়াল করি ভিতরে আছে স্যার, খুঁজে পাইনি স্যার সম্ভবত। আমাকে বলতা, আমি বাসায় বাসায় ফোন করে বলে দিতাম। খেয়াল করো নাই যেহেতু, এখন কি করার আছে? হুম, বাসায় বলে দিলে ভালো হতো না? স্যার, সরি স্যার, নেক্সট ডে দিয়ে দিব রিকোয়েস্ট। আমি বসে আছি, কোনো রিকোয়েস্ট নাই। মাত্র 7-8 জন না 10 জনের রিকোয়েস্ট দিছো। স্যার 12 জন স্যার। হ্যালো, বলো। রং দেখাবে কেন? 2468, আইডি হলো 4553876187 6187। হ্যাঁ, এই সবাই রোল নাম্বার ঠিক করো। স্যার আমাদের মনে হয় নতুন মাসের লিংকটা দেওয়া হয়নি স্যার। জি স্যার। জি স্যার, গ্রুপে পাইনি স্যার। আসসালামু আলাইকুম। নতুন মাসে স্যার লিংক লিংক নতুন লিংক দেওয়া স্যার দেওয়া দেওয়া হয়নি। 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 লিংক দেওয়া হয় নাই নতুন গ্রুপে? না স্যার, এর জন্য স্যার নতুন খেয়াল গ্রুপের করতে পারি। লিংক স্যার। গ্রুপের লিংক দেওয়া হয়নি? জি স্যার। তো খালিদ সাহেব বললো যে দিছি। স্যার এরে গ্রুপে খালিদ আছে রে, স্যার, চেক করতে বলেন। মগজ গ্রুপে মস্তিষ্ক আছে সব স্যার। উল্টা পাল্টা করে আলাবি, বুঝছস? গ্রুপে আছে স্যার, চেক করতে স্যার বলেন। গ্রুপের লিংক তো পাচ্ছি না স্যার স্যার। অক্টোবরের লিংক তো স্যার দেওয়া হয়নি স্যার। স্যার পাইনি। বুঝছি, তাহলে তো আমারই দোষ। কে যেন করলো, দিছেন স্যার। স্যার আমি উপরে স্যার দেখাই দিচ্ছি স্যার, কমেন্ট করলে পাওয়া যাচ্ছে স্যার। ব্যাপার না, বকা ডাকালে খাও খাও। স্যার এই একজন মনে হয় জয়েন দিয়েছে, অ্যাকসেপ্ট করেন স্যার। আচ্ছা, লিংক আমি পোস্ট করে দিচ্ছি। নিউ গ্রুপ লিংক আমি দিয়ে দিছি। হ্যাঁ স্যার আসছে জি স্যার। স্যার, থ্যাংক ইউ। এবার এসো। জি স্যার। পাইলে ভালো, না পাইলে আরো ভালো। স্যার সাদা জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে স্যার, ওটা অ্যাকসেপ্ট করেছেন স্যার? ওরে বাবা, শরীর হাত পা অকেজ হয়ে যাচ্ছে।
আসসালামু আলাইকুম স্যার। শুরু করি নাকি? জি স্যার। জি স্যার, ভালো হয়। ওকে, এমনি অলরেডি 15 মিনিট ওভার। কেউ কি আবার বাকি রইলো কিনা দেই? স্যার 47 জন আসছে। আচ্ছা, আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। পুলক ভৌমিক কি এসেছো? নাম কি দেখছস? কি নাম? হোয়াইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ। ব্রিজ মানে সেতু, পদ্মা ব্রিজ বানাবো আজকে। বোর্ড কি বোঝা যাচ্ছে? জি স্যার। হুইটস্টোন ব্রিজ মূলত একটা সেতুর মতো, যেখানে 4টি রোড পর পর সাজিয়ে একটি বদ্ধ বর্তনী তৈরি করা হবে। চারটা। আমরা আগে সার্কিটটা আঁকি, তারপরে আমরা আমাদের আলোচনায় যাই। হ্যাঁ, কি বললো তোমরা? জি স্যার। এভাবে 4 কোণা করে 4টা পয়েন্ট। হয়েছে 4টা রোড। জি স্যার। জি স্যার। দেখো, মাথায় মাথায় যুক্ত করে একটা বদ্ধ বর্তনী তৈরি করে ফেলেছে। এই দুইটা সংযোগের মাঝে তুমি একটা ব্যাটারি দিয়ে দাও। আর বাকি দুইটা সংযোগের মাঝে তুমি একটা গ্যালভানোমিটার। এই 4টি রোধের নাম হলো পি, কিউ, আর, এস। তাহলে আমি কি করলাম চিত্রে দেখো তো, কয়টা রোধ নিয়েছো? স্যার 4টা। 4টা রোদ। 4টা রোধ, চারটা একটার পর পর রোড। একটা সাজিয়ে একটি বদ্ধ বর্তনী তৈরি করেছো। দুটি সংযোগের মাঝে একটি তড়িৎ কোষ, আর বাকি দুটো সংযোগের মাঝে একটি গ্যালভানোমিটার যুক্ত করেছে। করলে যে টোটাল পথ বা বর্তনী তৈরি হচ্ছে, এটাকে আমরা বলবো হুইটস্টোন ব্রিজ। সংজ্ঞাটাকে লিখে দেব না তোমরা বই থেকে পড়ে নেবে? লিখে দিলে ভালো হতো। স্যার 4টি মাঝখানে রোধ। গোল করে জি যে লিখলেন স্যার, ওটা কি স্যার? হ্যাঁ, গ্যালভানোমিটার। মাঝখানে ওইটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার, জি জি। চারটি রোধ পরপর যুক্ত করে একটি বদ্ধ বর্তনী তৈরি করেছে, তাই না? জি জি স্যার। স্যার। তৈরি করে যে কোনো দুটি সংযোগের মাঝে একটি তড়িৎ কোষ এবং অপর দুটি
সংযোগের মাঝে একটি গ্যালভানোমিটার। মুখস্থ করার কোনো দরকার নাই, চিত্রটা বুঝবা, বুঝে বুঝে বানিয়ে বানিয়ে লিখবা। স্যার স্যার বলেন। বলতেছি স্যার ওই যে যে কোনো দুইটি সংযোগের মাঝে স্যার এখানে কি মানে যে কোনো দুইটাতে হচ্ছে দুই বিন্দুতে যে সংযোগ কোনো দুইটা দিলে হবে না, বিপরীত সংযোগ বিন্দু হতে হবে। বিপরীতমুখী সংযোগ। যুক্ত করলে যে বর্তনী তৈরি হয় তাকে আমি আমার মতো করে লিখলাম, তোমরা বই থেকে আরো একবার পড়বা। হুইটস্টোন ব্রিজ বলে। তাহলে হুইটস্টোন ব্রিজ মানে কয়টা রোধ থাকবে? 4টা রোধ থাকবে, বিপরীত দুইটা সংযোগের মাঝে গ্যালভানোমিটার, বাকি বিপরীত দুইটা সংযোগের মাঝে তড়িৎ কোষ যুক্ত করলেই আমরা হুইটস্টোন ব্রিজ তৈরি করতে পারবো। এটা নিয়ে কি কারো কোনো কথা আছে? না স্যার। আমরা এখন আমাদের মূল মেকানিজমে যাচ্ছি। সংজ্ঞা লিখেছো? জি জি স্যার। জি স্যার। প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝতে হবে। আচ্ছা, সবাই খেয়াল করো, এই সার্কিটে কারেন্ট কিভাবে যাবে? ব্যাটারি থেকে এখান থেকে কারেন্টের সূত্রপাত হবে, তাই না? জি স্যার। এই কারেন্ট এখান থেকে যদি সূত্রপাত হয়, আমরা এই বিন্দুটাকে ধরলাম এ বিন্দু। এ বিন্দুতে গিয়ে সে কয়টা রাস্তা পাবে? তো দুইটা স্যার। দুইটা। দুইটা এদিক রাস্তা। দিয়ে একটা, এদিক দিয়ে একটা। তাহলে এদিক দিয়ে গেল ধরো I1, এদিক দিয়ে গেল I2, বলা যায়? জি স্যার। তাহলে I এখানে এসে কয়টা রাস্তায় ভাগ হলো? তো দুইটা দুইটা। রাস্তা। I1 টা P এর ভেতর দিয়ে এখানে বি বিন্দুতে আসলো। বি বিন্দুতে আসার পরে I1 দুইটা রাস্তা পাচ্ছে না, দেখো তো? জি স্যার। হ্যাঁ হয় নিচে যাবে এবং এইদিকে যাবে। আবার একইভাবে I2, হ্যালো, হ্যাঁ করাচ্ছি, হ্যাঁ 280। ঠিক আছে, দেখো তো বুঝলা কিনা? জি স্যার, বুঝতে পারছি। এই যে I1 এখানে আসলো, এখানে এসে নিচের দিকে গেল একটা আইজি গ্যালভানোমিটারের ভেতর দিয়ে, আর এদিক দিয়ে গেল I3। I2 এখানে এসে দুইটা রাস্তা পাইছে না, দেখো তো? জি স্যার। উপরে এবং এই দিকে। কিন্তু এই I2 কি উপরে যাবে? না স্যার। একই রাস্তা দিয়া কারেন্ট কি দুই দিকে যেতে পারে? না স্যার। যেহেতু আমরা ধরে নিয়েছি উপর থেকে নিচে যাচ্ছে, তার মানে আমরা যদি এটাকে ধরি সি বিন্দু, এটাকে ধরি ডি বিন্দু, উপর থেকে নিচে যাচ্ছে, এই কথার অর্থ কি? এই বিন্দুর বিভব বেশি, এই বিন্দুর বিভব কম, তাই না? জি স্যার। তাহলে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। আবার যদি তুমি এটা ধরতা যে ডি বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম, তাহলে I2 এসে উপরে যেত, আবার এইদিকে যেত, তাই না? জি জি স্যার। স্যার। এখন যেহেতু উপর থেকে নিচে এসেছে, তার মানে অবশ্যই আমরা ধরে নিয়েছি ইবি গ্রেটার দেন ভিডি, এরকম ধরে নিয়েছি না? জি স্যার। এখন বলো, তাহলে এই আইজি নিচে আসলো, I2 এখানে আসলো, এই দুটা একসাথে হয়ে আবার এই এস এর ভিতর দিয়ে I4 হয়ে আবার এখানে চলে যাবে, আবার মূল প্রবাহ I তৈরি করবে। টোটাল প্রবাহগুলো তোমরা বুঝেছো কিনা? জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার, বুঝেছি। এখন আমাদের উদ্দেশ্য হলো এই ধরনের সার্কিট গুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। আমরা যদি বলি যে এই দুই বিন্দুর বিভব সমান, বি এবং ডি বিন্দুর বিভব সমান,
তাহলে মাঝখান দিয়ে কি কোনো কারেন্ট যাবে? না স্যার। মাঝখান দিয়ে কোনো কারেন্ট যদি না যায় তাহলে গ্যালভানোমিটারের কাঁটা কি কোনো বিক্ষেপ দেবে? না স্যার। তাহলে আমাদের উদ্দেশ্য হলো এই রোধগুলোকে এমন ভাবে সাজাতে হবে যাতে মাঝখান দিয়ে কোনো কারেন্ট না যায়, আর এই কন্ডিশনকে বলা হয় ভারসাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। বুঝতে পারিনি স্যার, স্যার আরেকবার বলবেন? আমরা কি তৈরি করব? কি তৈরি করতে চাচ্ছি? ভারসাম্য অবস্থা। ভারসাম্য অবস্থাটা কিভাবে তৈরি করব বলো? ভারসাম্য অবস্থা বলতে কি বুঝো? স্যার মানে হচ্ছে ওই যে ডি বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব দুইটাই সমান হবে। সমান হবে। সমান হইলে ফলে হচ্ছে স্যার মানে কি বলে এ এ- এ বিন্দু আর সি বিন্দুতে হচ্ছে সমান পরিমাণ নিয়ে প্রবাহিত হবে। এইটা আর এটার বিভব সমান মানে কি মাঝখান দিয়ে কোনো কারেন্ট হ্যাঁ। যাবে? না না, স্যার। না স্যার। তাহলে সেই কন্ডিশনটা কি? ইবি সমান সমান ভিডি হলে আইজি সমান 0 হবে না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ আই সমান। আইজি সমান 0 মানে কি এটার ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। এটাই হলো তোমার ভারসাম্য অবস্থা। বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার। স্যার। এখন এই কন্ডিশন তৈরি করার জন্য আমরা রোধগুলো কিভাবে সাজাইতে পারি সেটাই আমাদের তৈরি করতে হবে। আমরা এখানে কিছু বিশেষ সূত্র আলোচনা করব। সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখো, এই বিন্দুতে একটা জটিল সার্কিট, এখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করা যাবে না। কারশফের প্রথম সূত্র, ব্র্যাকেট দিয়ে লেখো জাংশন সূত্র, ব্র্যাকেট দিয়ে লেখো কেসিএল প্রয়োগ করি। বিজ্ঞানী কারশফ জটিল সার্কিটকে সমাধান করার জন্য দুইটা সূত্রের অবতারণা করেন। তার প্রথম সূত্রকে বলা হয় জাংশন সূত্র বা প্রথম সূত্র বা কেসিএল। কেসিএল মানে কারশফ কারেন্ট ল। কারশফস কারেন্ট ল। ওকে? হ্যাঁ। আমি সূত্রটা আগে বিবৃতি দিয়ে দেই। হ্যাঁ, আগে বিবৃতিটা লিখে নাও। জাংশন বলতে কি বুঝো? স্যার মিলিত স্থান। মিলিত স্থান। তাহলে আমরা এখানে মিলিত স্থান বলতে কোনটা ধরবো? মিলিত স্থান বলতে বর্তনীর যে কোনো সংযোগ বিন্দু ধরবো, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। দেখো, বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগণিতীয় সমষ্টি 0 হয়। কি বলছি বলতো জাংশন সূত্রটা? স্যার বর্তনীর বর্তনী কোনো কোনো সংযোগ বিন্দুতে মিলিত এক কথায় হলো একটা সংযোগ বিন্দুতে যতগুলো কারেন্ট থাকবে তাদের সমষ্টি কত হবে? 0 স্যার। 0 স্যার। অর্থাৎ সামেশন অফ আই সমান 0, তাই না? জি স্যার। এই জন্য এটাকে বলা হয়েছে কারশফস কারেন্ট ল। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখন আমরা এই প্রথম সূত্রটা কোন বিন্দুতে প্রয়োগ করতে চাচ্ছি? স্যার বি বি। বিন্দু। স্যার বি বি এবং বিন্দু। সি বিন্দুতে স্যার। বি বিন্দুতে প্রয়োগ করতে চাচ্ছি, যেহেতু আমাদের উদ্দেশ্য হলো এটা তৈরি করা, এই বিন্দু আর এই বিন্দুর বিভব সমান বানানো। এই জন্য আমরা এখানে এখানে অ্যাপ্লাই করব। তাহলে বলো তো এই বি বিন্দুতে কয়টা কারেন্ট আছে?
স্যার তিনটা স্যার। কি কি? কি কি বলো? স্যার I1 IG আর I3। লেখো I1 মাইনাস IG মাইনাস I3 সমান 0। এটা কি লেখা যায়? স্যার যায় স্যার। স্যার একবার বলুন মাইনাস একটু এই কেন দিলাম? স্যার এই বিপরীত বি বিন্দুতে কারেন্ট এসেছে কে? বি বিন্দুতে কারেন্ট এসেছে I1 I1 এসেছে আর আর বের হয়ে গেছে IG এবং I3। যেটা আসে সেটা যোগ, যেটা বেরিয়ে যায় সেটা বিয়োগ। ওকে, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বোঝা গেল? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি? IG রাখা যাবে না IG শূন্য বানাতে হবে? স্যার IG শূন্য। তাহলে আমি যদি IG টাকে শূন্য বানায়া দেই তাহলে I1 সমান I3, এটা কি ভারসাম্য অবস্থার একটা শর্ত বলা যায় না? স্যার বলা যায় স্যার। সাইড নোট দিয়ে লিখে দাও, ভারসাম্য অবস্থায় IG সমান 0। লিখছো? জি স্যার। আবার ডি বিন্দুতে কোন সূত্র? স্যার কারশফের প্রথম সূত্র স্যার। জাংশন সূত্র, আমরা সংক্ষেপে বলি কেসিএল। বলতো ডি বিন্দুর ক্ষেত্রে কি লেখা যাবে? স্যার I2 প্লাস IG মাইনাস I4 হবে স্যার। মাইনাস I4 সমান 0 লেখা যায়? জি স্যার। হ্যাঁ, জি স্যার যায় স্যার। এখন আমাদের উদ্দেশ্য কি? IG টাকে ভ্যানিশ করে না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি লিখতে পারি I2 সমান I4? জি স্যার লিখতে পারি স্যার। তাহলে অর্থ কি দাঁড়ালো দেখতো? এই মাঝখানে রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই I1 কারেন্ট P এর ভেতর দিয়েও যাবে এবং এই I1 এর সমপরিমাণ কারেন্টটা Q এর ভেতর দিয়েও যাবে। এই জন্যই তো আমরা লিখেছি I1 এবং I3 সমান হবে, রাইট? জি স্যার। হ্যাঁ স্যার। এই অংশে দেখ, এই I2 এখান দিয়ে যাবে, I2 এর সমপরিমাণ কারেন্ট এদিক দিয়ে যাবে। এই জন্য I2 এবং I4 এই দুটো সমান হবে যদি মাঝখানেরটা শূন্য হয়, রাইট? হুম জি স্যার। সবাই কি KCL রুলটা বুঝেছো? জি স্যার। জি স্যার জি বুঝেছি। স্যার। আচ্ছা, এবার আমরা কিরশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করব। লেখো, কারশফের সেকেন্ড লকে আমরা বলে থাকি কারশফস ভোল্টেজ ল অথবা কারশফের লুপ সূত্র। লুপ, লুপ মানে কি? ফাঁদ। মাছ ধরার জাল আছে না, চিনো তো সবাই? জি স্যার। এই মাছ ধরার জালের মধ্যে কিন্তু ছোট ছোট ফাঁদ থাকে, থাকে না? জি স্যার। হ্যাঁ তাহলে আমি এখানে অনেকগুলো ফাঁদ চিন্তা করতে পারি। দেখো, একটা বদ্ধ বর্তনী, এই যে একটা ফাঁদ, এটা বলা যায় না এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে এ, এটা একটা ত্রিভুজের মতো, এটাকে একটা হ্যাঁ ফাঁদ বলা যায়। জি জি স্যার স্যার বলা বলা যায়। যায়। আবার দেখো এই পাশে এখানে কিন্তু বি টোটাল থেকে তিনটা ডি, পাত। একটা ফাঁদ বলা যায়। আবার যদি নিচের এইটুকু বাদ দিয়ে দাও, এই উপরের টুকু একটা ফাঁদ বলা যায়। জি উপরের স্যার। টুকু বাদ দিয়ে দাও, এই নিচের এইটুকু একটা ফাঁদ বলা যায়, তাই না? জি স্যার। আমরা এ বি ডি কে এখানে অ্যাপ্লাই করি। নাম কি বলেছি? তার সবচেয়ে দ্বিতীয় সূত্র স্যার। কারশফ ভোল্টেজ ল। ওকে, তার আগে কি বিবৃতিটা জানতে হবে না? জি স্যার। হ্যাঁ স্যার। বিবৃতিটা আগে শুনে নাও। কোন বদ্ধ বর্তনী, এটা কি একটা বদ্ধ বর্তনী না? জি স্যার। অবশ্যই লুপ তৈরি করতে হলে বদ্ধ বর্তনী লাগবে। বদ্ধ বর্তনীর
প্রত্যেকটি শাখার রোধ এবং আনুষঙ্গিক প্রবাহের গুণফল। রোধের সাথে কি গুণ করবা? স্যার আনুষঙ্গিক প্রবাহ প্রবাহ। আনুষঙ্গিক প্রবাহ মানে কি? ওই রোধের ভেতর দিয়ে যেই কারেন্ট যাচ্ছে, তাই না? কারেন্ট। জি স্যার। তাহলে রোধের সাথে যদি তুমি কারেন্ট গুণ করো তাহলে আইআর হয়। আইআর সমান কি ভোল্টেজ ভি হয় না? জি স্যার। হ্যাঁ এই জন্য এটাকে বলেছি কেভিএল। আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগণিতীয় সমষ্টি কোষের পরিচালক শক্তির সমান। আমি এই কয়দিন ধরে পুরা হিমশিম খাচ্ছি, বুঝছিস? অবস্থা খারাপ। কেন স্যার? কেন স্যার? স্টুডেন্টের হিউজ প্রেসার পড়ে গেছে এখন। হ্যাঁ স্যার, কলেজ খুলতে এই কারণে সবাই স্যার আপনার new প্রেসার batch পড়ে গেছে। কি আমার অবস্থা? ব্যাচ 4 এ স্টুডেন্ট সংখ্যা হয়ে গেছে 106 জন। তাহলে চাপ কমার আর সুযোগ নাই। স্যার আপনি যে পরীক্ষার ফার্স্ট ইয়ারের একটা নতুন ব্যাচ খুলছিলেন এটার কি অবস্থা? ওটা বন্ধ করে দিছি। কেন? এসএসসি পরীক্ষার পরে আবার শুরু হবে। ও আচ্ছা, হ্যাঁ ওদের তো আবার এসএসসি হবে। আর ইন্টারমিডিয়েট যারা পরীক্ষার্থী এরা হন্যে হয়ে ঘুরতেছে, কিন্তু এদের তো আমার সব শেষ। রিভিশন শেষ, মডেল টেস্ট নিয়েছি সেটা শেষ, এখন আবার ঘুরতেছে স্যার একটু পরীক্ষা নেন। দেখ কি বলেছি, কোন বদ্ধ বর্তনীর প্রত্যেকটি শাখার রোধ এবং তার আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগণিতীয় সমষ্টি কোষের তড়িৎচালক শক্তির সমান। এই বিবৃতিগুলো কিন্তু পরীক্ষায় আসে। তার মানে কি, সংক্ষেপে এটাকে আমরা এটা বলতে পারি, দেখো প্রবাহের সাথে রোধের গুণফল কার সমান হবে? স্যার সামেশন ই এর সমান স্যার। তড়িৎচালক শক্তির সমান হবে। সামেশন দেওয়ার অর্থ কি? যতগুলো কারেন্ট আছে, যতগুলো রোধ আছে, এগুলো গুণ করে সব যোগ করতে হবে, তাই না? জি স্যার। কি কথা বুঝলি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কোন লুপটা ব্যবহার করতে চাচ্ছি? চিত্রের দিকে তাকা, এই যে লিখেছি দেখ, নাম কি? ABDA। ABDA। সবাই ঠান্ডা মাথায় চিন্তা কর, আমরা এগুলো থেকে অনেক ভালো ভালো অঙ্ক করব। হ্যাঁ, এ থেকে বিতে যাচ্ছি, তাহলে এই এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে কারেন্ট কত আর রোধ কত? স্যার I1P স্যার। I1P। কারেন্ট আর রোধের গুণফল I1P লেখা যাবে? জি স্যার। জি স্যার। এ থেকে বিতে গেলি, বি থেকে কোথায় যাচ্ছিস? ডিতে। ডিতে স্যার। বিতে। তাহলে এখানে আমরা কি আইজিজি লিখতে পারবো? জি স্যার পারবো স্যার। কারেন্ট হলো আইজি, রোধ হলো গ্যালভানোমিটারের রোধ হলো জি। এরপরে হ্যাঁ। ডি থেকে কোথায় যাবি? স্যার বি থেকে এতে। আবার এতে যাবি না? এই যে I2R। এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে আবার এ। তাহলে এখানকার রোধ -I2R। স্যার -I2R হবে স্যার। মাইনাস I2R সমান কোষের তড়িৎচালক শক্তির সমান। এখানে কি কোনো কোষ আছে এই না অংশে? স্যার জিরো হবে স্যার। এই অংশটুকুর মধ্যে কোনো কোষ আছে? না স্যার। তাহলে জিরো। এটা মাইনাস হলো কেন? তার কারণ তড়িৎ প্রবাহটা তো অ্যান্টি ক্লকওয়াইজ বা বিপরীত দিকে বলা আমি যায়। যাচ্ছি এই পথে, কিন্তু কারেন্ট যাচ্ছে উল্টা দিকে, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এখন হয়তো বলতে পারো স্যার লুপটা এমনে না ধরে যদি এমনে ধরতেন এইদিকে, যেমন এ ডি বি এ, এইদিকে ধরলেও এই একই সম্পর্ক আসতো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি আইজি জিরো বানানো। জি স্যার। তাহলে ভারসাম্য অবস্থায় যদি আইজি জিরো বানাই দেয় কি আসবে? এটা আসবে না? জি স্যার। I1P সমান I2R, এটা আসবে? জি স্যার আসবে স্যার। এটাকে দিয়ে দে 1 নং সমীকরণ এবং সাইড নোট দিয়ে লিখে দে ভারসাম্য অবস্থায় আইজি সমান 0।
ঠিক একইভাবে বি সি ডি বি এই বর্তনীতে কেভিএল অ্যাপ্লাই কর। অ্যাপ্লাই কর বিসিডিবি তে, তোরা নিজেরা করে ফেল কি আসে দেখ। স্যার I3Q মাইনাস I4D I4S, হ্যাঁ স্যার। বি থেকে সি তে যাচ্ছিস, I3Q, সি থেকে ডি তে যাচ্ছিস এদিকে কারেন্ট উল্টা দিক, তাহলে মাইনাস I4S। এখান থেকে যাচ্ছিস এদিক কারেন্ট উল্টা দিক, তাহলে মাইনাস ICC। ওকে, জি স্যার। Yes, sir. এটা জিরো বানাইতে হবে, তাহলে কি আসে এটা না? জি হ্যাঁ স্যার। স্যার। এখন বলতো ভারসাম্য অবস্থায় I3 এর পরিবর্তে আমরা কি I1 লিখতে পারি? জি স্যার পারি স্যার। হ্যাঁ স্যার। ওই যে I1 এবং I3 এই দুটো সমান বলছিলাম না? হ্যাঁ। আবার I2 এবং I4 এই দুটো সমান বলছিলি না? জি স্যার। জি স্যার। তাহলে I3 এর পরিবর্তে I1 এবং I4 এর পরিবর্তে I2 লেখা যাবে? হ্যাঁ। ওই যে কেসিএল রুলস যেখানে অ্যাপ্লাই করছিল ওখানে আছে, লেখা যায়। এটা কয় নাম্বার? 2 নম্বর। 2 নাম্বার। এবার 1 আর 2 ভাগ কর। 1 এবং 2 ভাগ কর। এরকম আসে না, দেখতো? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এটা কাটাকাটি করে দেই, আমাদের ফাইনাল সম্পর্কটা কি থাকতেছে? স্যার P/Q সমান সমান R/R। এটাই হলো সম্পর্ক। কার সম্পর্ক? ভারসাম্য অবস্থার শর্ত। অর্থাৎ এই রোধগুলোকে আমি যদি এই অনুপাতে সাজাতে পারি, তাহলেই এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। ওকে, জি বুঝা স্যার। গেল? জি স্যার। এখন এখানে কিছু নামকরণের বিষয় আছে। এই পি হলো প্রথম বাহুর রোধ, কিউ হলো দ্বিতীয় বাহুর রোধ। এই বাহুটাকে বলা হয় প্রথম, এটাকে বলা হয় দ্বিতীয়, এটাকে বলা হয় তৃতীয়, এটাকে বলা হয় চতুর্থ। খবরদার উল্টাপাল্টা হলেই অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে বলতো প্রথম বাহুর রোধ কি? স্যার P স্যার। পি। দ্বিতীয় বাহুর রোধ কি? Q কিউ। স্যার। কিউ। তৃতীয় বাহুর রোধ কি? স্যার R। আর। চতুর্থ বাহুর রোধ কি? S স্যার। S। এই চারটার সম্পর্ক কেমন হলে মাঝখান দিয়ে কারেন্ট যাইব না? স্যার যদি হচ্ছে প্রথমটা দ্বিতীয়টার অনুপাত সমান তৃতীয়টার চতুর্থটার অনুপাত হয়। সমান হইলে মাঝখান দিয়ে কোনো কারেন্ট যাইতো না, নাকি? হ্যাঁ স্যার। এটা হলো নোয়াখালীর ভাষা। তাই তো না, তাই তো না। আচ্ছা স্যার, স্যার আমরা তো আমার স্যার এক এই ফ্রেন্ড আছে বরিশালের, ওরা মানুষকে বলে মানু মানু, বলে মানু। স্যার একটা হ্যাঁ। কোশ্চেন ছিল স্যার, এখানে তো স্যার গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট পাস যাতে না হয় এটা হচ্ছে লক্ষ্য, তাহলে স্যার এখানে গ্যালভানোমিটারটা দেওয়ার দরকার কি? মানে এটা ছাড়া হবে না? দেওয়ার দরকার, এটা সার্কিটের একটা বিশেষ পদ্ধতি। স্যার যদি আমরা গ্যালভানোমিটারটা না দিতাম তাহলে তো আমরা ওহমের সূত্র দিয়ে এটাকে সরাসরি ওহম দিয়া করতে পারতাম। তাহলে স্যার আমাদের ইজি হচ্ছে কোনটা, যে এটা কি গ্যালভানোমিটার ওহম না দিয়েও দিলে করা তো যাবে, আমরা হিসাব কারশফ করতে দিয়েও পারছি করা না। যাবে, কিন্তু যদি মাঝখান দিয়ে কারেন্ট যায় তাহলে আবার ওহম অ্যাপ্লাই করা যাবে না। তখন তো কিরশফে অ্যাপ্লাই করা যাবে না, কিরশফে আমাদের তখন মূল লক্ষ্য কিরশফ যে অ্যাপ্লাই করতে মাঝখানে হবে, রাইট? গ্যালভানোমিটারটা জিরো থাকে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ স্যার বুঝেছি। মাঝখান দিয়ে কারেন্ট গেলে কি এই কারশফ ইউজ করা যাবে? মাঝখানে কারেন্ট গেলে হ্যাঁ। কারশফ অ্যাপ্লাই করতে পারবা, ওহম পারবা না। হ্যাঁ। আমি অঙ্কে চলে যাচ্ছি। এটা স্যার থিওরি সব শেষ না? একটু বাকি আছে। তো দুই দিনে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। তোরা চাইলে আমি আজকে থিওরি শেষ করে দিতে পারি। স্যার আজকে থিওরি শেষ করে দেন, আরেকটা আজকে থিওরি শেষ করে দিয়ে দিন। না তাহলে স্যার, ভালো হবে।
থিওরি শেষ করে দিন স্যার, পরে ম্যাথ করেন। স্যার একটা ক্লাসে থিওরি শেষ করলে আরেকটা ক্লাস সারা ক্লাস পুরো ক্লাস ধরে আমরা ম্যাথ করলাম। লেখ শান্ট হলো এক রকমের রোধ যার মান খুবই কম। এই শান্ট হলো এক রকমের রোধ যার মান খুবই কম, এবং এই রোধটা তোমার গ্যালভানোমিটারকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। অনেক বেশি মাত্রার কারেন্ট যদি হঠাৎ করে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যায়, তখন সেই গ্যালভানোমিটারের কয়েল বা তার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই শান্ট ব্যবহার করে গ্যালভানোমিটারটাকে সেভ করা হয়। ওকে, জি স্যার। বলো তো Okay, sir. গ্যালভানোমিটার আর অ্যামিটারের মধ্যে পার্থক্য কি? অ্যামিটার তো অ্যামিটার গ্যালভানোমিটারে বিভব ইকোনমিটার স্যার, মানে অ্যামিটার দিয়ে সরাসরি কারেন্ট মাপা যায়, তাই না, অ্যাম্পিয়ারে? জি স্যার, আর গ্যালভানোমিটার ম্যাগনিটিউড ডিরেকশন দুটাই দেবে। গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট মাপা যায় না, শুধুমাত্র অস্তিত্ব নির্ণয় করা যায়। ওকে, জি স্যার। অর্থাৎ শুধু গ্যালভানোমিটারে কাঁটা লড়াচড়া করলে আমরা বুঝবো কারেন্ট যাচ্ছে, আর গ্যালভানোমিটারে কাঁটা লড়াচড়া করে কোন জায়গা পর্যন্ত গেল সেটা যদি পরিমাপ করতে পারি তাহলে সেটা হয়ে যাবে অ্যামিটার। ওকে, জি স্যার। মূলত মেকানিজম সেম, শুধু গ্যালভানোমিটারে স্কেলিং করা থাকে না, কিন্তু অ্যামিটারে স্কেলিং করা থাকে। একটা মনে করো স্কেল তোমাকে আমি দিয়ে দিলাম, এখানে কোনো মার্কিং করা নাই, তুমি কি এটাকে মিটার স্কেল বা স্কেল বলতে পারবা? যদি ওটার মধ্যে ওই যে ছোট ছোট ইঞ্চি তারপরে সেন্টিমিটারের দাগগুলো দিয়ে দাও, তাহলে সেটা কি স্কেল হয়ে যাবে না? তার মানে কি একটা কাঠের টুকরাকে বা একটা দণ্ডকে তুমি স্কেল হিসেবে ব্যবহার করছো, তাহলে স্কেল হিসেবে ব্যবহার করার জন্য কি করতে হয়েছে তোমার? পয়েন্টিং করতে হয়েছে, তাই না? ঠিক তেমনি গ্যালভানোমিটারের পয়েন্টিং করা থাকে না, গ্যালভানোমিটারে পয়েন্টিং করলেই সেটা অ্যামিটার হয়ে যাবে। বুঝা গেল? জি স্যার। অতিরিক্ত মাত্রার প্রবাহ যাতে গ্যালভানোমিটারকে নষ্ট করতে না পারে, সেজন্য এর সাথে সমান্তরাল সমূহ যে স্বল্প মানের রোধ যুক্ত করা হয় তাকে কি বলছি বলতো? স্যার শান্ট হচ্ছে একটা ওই কি বলে স্বল্পরোধ সম্পন্ন স্বল্পরোধ, যেটা হচ্ছে স্যার গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, যাতে তাহলে হচ্ছে শান্ট হলো স্বল্প মানের রোধ, এটা সব সময়ই গ্যালভানোমিটারের সাথে কিভাবে থাকবে? সমান্তরালে। সমান্তরালে। শ্রেণীতে কিন্তু জীবনেও থাকবে না। দেখ চিত্রে কি দেখতে পাচ্ছিস? গ্যালভানোমিটার। মনে কর এই গ্যালভানোমিটার 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে, এখন হঠাৎ করে এর মধ্যে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়া দেয়, এটার অবস্থা কি হবো? স্যার জ্বলে যাবে। স্যার এটা এই পুড়ে জন্য যাবে। এটাকে একটা বাইপাস রাস্তা তৈরি করা হয় শান্ট দিয়া। হ্যাঁ, এই এখান থেকে বেশি মাত্রার কারেন্ট গেলে এখানে আসার পরে যেহেতু এই রোধের মানটা কম, তাহলে এই দিক দিয়ে বেশি কারেন্ট যাইবো গা, এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কম কারেন্ট যাইবো, এবং গ্যালভানোমিটার নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাইবো। স্যার স্যার, অনেকটা এটা কেন হয়? ফিউজের মতো। স্যার ফিউজের গ্যালভানোমিটার মতো। দিয়ে বেশি কারেন্ট গেল আর নিচের রোডটা দিয়ে কম কারেন্ট গেল, এটা হয় না? গ্যালভানোমিটারের রোধ অনেক বেশি আর শান্টের রোধ হলো অনেক কম, তাহলে কারেন্ট যখন এখানে আসবে, এখানে যেহেতু রোধ কম, তাহলে এদিক দিয়ে বেশি কারেন্ট যাবো না? জি স্যার। ও হ্যাঁ স্যার। আর বাইপাস রাস্তাটা যদি না দিতি তাহলে পুরা কারেন্টটাই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাইতো না? হ্যাঁ জি স্যার। তখন এটা নষ্ট হয়ে যেত না?
জি তাহলে এখন এই শান্ট দেওয়ার ফলে কি হবে? বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ শান্ট দিয়ে যাবে। গ্যালভানোমিটারটা তাহলে শান্ট কি করতেছে? গ্যালভানোমিটারকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতেছে, তাই না? জি স্যার। জি স্যার এখন দেখ, এই আই কারেন্ট এখানে এসে কয়টা রাস্তায় ভাগ হলো? দুইটা দুইটা। গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাচ্ছে আইজি, এই আইজিটা সে সহ্য করতে পারবে, রাইট? জি স্যার। জি স্যার। আর শান্টের ভেতর দিয়ে বেশিরভাগ কারেন্ট চলে যাবে। নরমালি বলা যায় এই গ্যালভানোমিটারের মধ্যে যায় প্রায় 1%, আর 99% কারেন্ট শান্টের ভেতর দিয়ে যাবো গা। ওকে, ওকে স্যার। এখন এখানে মেকানিজম গুলো কি কি দেখ, গাণিতিক বিশ্লেষণে যাচ্ছে। দেখ, ওহমের সূত্র প্রয়োগ করে পাই, ওহমের সূত্র প্রয়োগ করে পাই গ্যালভানোমিটার এর ক্ষেত্রে। গ্যালভানোমিটারের দুই প্রান্ত কোথায় যুক্ত আছে? এ আর বিতে না? হ্যাঁ স্যার। জি স্যার। দেখ তো আমরা কি এটা লিখতে পারি কিনা। জি স্যার, পারি স্যার। আইজিজি সমান দুই প্রান্তের বিভব পার্থক্য। হ্যাঁ শান্টের ক্ষেত্রে, শান্টের জন্য কি লিখবি? এটা লেখা যায়? জি স্যার, যাই স্যার। এখানে আইজি গ্যালভানোমিটারের কারেন্ট, আর আইএস কার কারেন্ট? শান্টের কারেন্ট। স্যার শান্টের। একটু তাকায় দেখতো, এই লেফট সাইড সেম। জি স্যার, তাহলে সেম স্যার। যেহেতু এটা প্যারালাল, তাহলে বিভব পার্থক্য অবশ্যই সেম হবে। তাহলে আইজি সমান আইএস এস, এটা কি লেখা যায়? জি স্যার, যাই স্যার। দেখতো এরকম আসেনি? জি স্যার, আসে স্যার। এবার এটাকে যোজন কর। যোজন যেন কেমনে করে? এটা কি যোজন হলো? দেখতো, জি স্যার। জি স্যার। যোজন করে বিয়োজন করে পরশ নাই 3 4-এ। জি স্যার। জি স্যার। বিয়োজন করে। আইজি প্লাস আইএস, দেখতো আইজি আর আইএস এই দুটো যোগ করে কি আই পাওয়া যাবে? জি স্যার, আই পাওয়া যাবে স্যার। আমরা একটা ফরম্যাট তৈরি করে ফেললাম। তাহলে এখান থেকে আইএস ইজ ইকুয়াল জি বাই জি প্লাস এস ইন্টু, অর্থাৎ শান্তের প্রবাহ আইএস পেয়ে গেলাম। আইএস ইজ ইকুয়াল জি বাই জি প্লাস এস ইন্টু আই। তাহলে এটা কার প্রবাহের রাশিমালা বের হয়ে গেল? স্যার শান্টের। এখন একটু খেয়াল কর, আমরা যোজনটা উপরে না করে যদি নিচে করতাম তাহলে আইজি পাওয়া যেত না? জি স্যার, পাওয়া যেত স্যার। অনুরূপ দেখ, এখানে আইএস আইএস যখন বের করলি উপরে জি আসতো, জি প্লাস এস ইন্টু আই আসতো। অনুরূপ ভাবে আইজি যদি বের করতে চাই, এখানে জি বের করবি, তাহলে উপরে এস হবে না? এই দুটার সম্পর্ক এর মনে রাখতে হবে। গ্যালভানোমিটারের প্রবাহ হলো আইজি সমান এস বাই জি প্লাস এস ইন্টু আই। শান্টেরটা হলো আইএস ইজ ইকুয়াল জি বাই জি প্লাস এস ইন্টু আই। বুঝা গেল? জি স্যার। ওকে, এবার লেখ গ্যালভানোমিটার
অবলিক দিয়ে লেখ অ্যামিটার। গ্যালভানোমিটার অবলিক দিয়ে লেখো অ্যামিটার। এ পাল্লা বৃদ্ধি। পাল্লা বৃদ্ধি বলতে কি বুঝিস? না স্যার। পাল্লা বৃদ্ধি বলতে কি বুঝি? কি স্যার? স্টেবিলিটি বাড়ানো, সামর্থ্য বাড়ানো। যেমন ধরো আমার মাথায় আমার সামর্থ্য আছে 10 কেজি ভরের বোঝা নেওয়ার, কিন্তু আমার মাথায় যদি 50 কেজি ভরের বোঝা কেউ দিয়ে দেয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে না? জি স্যার। তাহলে অবশ্যই আমার স্টেবিলিটি যদি বাড়াইতে চাই আমাকে খেয়ে দিয়ে বেশি শক্তি অর্জন করতে হবে, শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, তাই না? জি স্যার। তাহলে এই গ্যালভানোমিটারও ঠিক তেমনটাই। আমরা এই গ্যালভানোমিটার যদি বলি 10 অ্যাম্পিয়ার কারেন্ট সে নিরাপদে নিতে পারে, এখন আমি তাকে 1000 অ্যাম্পিয়ার মাপতে চাচ্ছি, সেক্ষেত্রে সরাসরি কোনো ব্যবস্থা না নিয়ে যদি তুমি সরাসরি দিয়ে দাও 1000 অ্যাম্পিয়ার, সে আগের কথাই ঘুরে ফিরে বারবার আসতেছে, তাহলে গ্যালভানোমিটার আরো নষ্ট হয়ে যাবে না? জি স্যার। তাহলে পাল্লা বৃদ্ধি হলো একটা গ্যালভানোমিটারের স্টেবিলিটি বাড়াবা। তাহলে এটা সার্কিটটা কি দেখো, আমরা যদি বলি এটা অ্যামিটার, আমরা এই পুরা জিনিসটা মনে করো কাটা লড়তেছে, লড়ে একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত, মনে করো কাটা এতটুকু রেঞ্জের মধ্যে গেল, এই যে কারেন্ট দিচ্ছ কাটা এতটুকু দাগের মধ্যে এমনি ঘুরতেছে, তাহলে এই পুরা ঘরটাকে যদি ছোট ছোট অংশে ভাগ করে দাও তাহলে সেটা কি অ্যামিটার হয়ে যাবে না? জি স্যার। এই পুরা এখান থেকে এই পর্যন্ত, মনে করো বাম দিকে এখানে ডান দিকে এখানে, এই রেঞ্জের মধ্যেই কাটা ঘুরতেছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরা ঘরটাকে যদি ছোট ছোট সমান সমান অংশে ভাগ করো তাহলে কি স্কেলিং হয়ে যাবে না? জি তো স্যার। এটা কি আঁকবো? হ্যাঁ, তো এটা কি আবার আঁকবো? এমিটারের এই বিষয়টা স্যার বোঝার জন্য। মনে করো আমি এখানে কারেন্ট দিলাম, এখন এই গ্যালভানোমিটারে কাটা আছে, কাটা এইভাবে স্ট্রেট লাইন আছে, এই জায়গায় আছে, এটা একটা step, এখানে আছে কাটা, এখন কারেন্ট দিলাম, ব্যাটারি দিয়ে কারেন্ট দিলা, কাটা হঠাৎ করে দৌড়দা মনে করে এই জায়গায় চলে আসে, আবার ব্যাটারি উল্টাইয়া কারেন্ট দিলা, দৌড়দা এদিকে চলে আসে, ব্যাটারি উল্টাই দিলে কাটার ডিফ্লেকশন উল্টা হবে না? জি স্যার। জি স্যার। এখন তাহলে কাটাটা কতটুকু জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে? টুকের মধ্যে ঘোরাফেরা করতেছে না? জি স্যার। জি স্যার। এটার মাঝখানে এদিকেও আছে এদিকেও আছে, এখন এটাকে যদি আমি এইভাবে ছোট ছোট অংশে ভাগ করি, সমান সমান অংশে ভাগ করা যাবে না? যাবে জি স্যার। স্যার, তখন এটা অ্যামিটার হয়ে যাবে। ভাগ করে তখন তুমি এগুলাকে মনে করো 5, 10, 15, 20, 25 এভাবে নাম্বারিং করলেই তো সে অ্যামিটার হয়ে যায় নাকি? জি স্যার। বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। ধরো আমরা এই গ্যালভানোমিটারটাকে অ্যামিটারে রূপান্তর করে ফেললাম, এই গ্যালভানোমিটারের ভেতরকার অভ্যন্তরীণ রোধ হলো ক্যাপিটাল আর। এখন বলো তুমি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি অ্যামিটার দিয়ে কি মাপে? আই মাপে না? জি স্যার। তাহলে আই বেশি করে মাপতে চাচ্ছ কি দিয়ে? অ্যামিটার দিয়ে। অ্যামিটার দিয়ে। আই যদি বেশি করে মাপতে চাও, আই সমান সমান কি ভি বাই আর না ফর্মুলা? জি স্যার। তাহলে আই এর মান যদি বেশি বাড়াইতে চাও তাহলে রোধের মান কি করতে হবে? কমাতে হবে। তাহলে কমাইতে হইলে এটার সাথে রোধ কি শ্রেণীতে দিতে হবে না সমান্তরালে দিতে হবে? সমান্তরালে। সমান্তরালে। এই সমান্তরালে শান্ট দিয়ে দিলাম, বুঝো নাই? অ্যামিটার আর গ্যালভানোমিটার এই ক্ষেত্রে সেম দুইটা। কত দেবে তো সেটা আমি জানি না, আমি অঙ্ক করে বের করি। আমি যদি এইভাবে দিতাম তাহলে কি যুক্তিযুক্ত হতো? না স্যার। না স্যার। যুক্তিযুক্ত হতো না। আই বাড়াইতেছো তাহলে আর কমাইতে হবে, আর যদি কমাইতে চাও তাহলে অবশ্যই তার সাথে সমান্তরালে দিতে হবে না? এখন খেয়াল করো, আমি স্যার বলছি অ্যামিটার মানে কত তড়িৎ প্রবাহ যাচ্ছে এটা বর্তনী দিয়ে ওইটা মাপে না? এটা বুঝলা? এই অ্যামিটারটা কতটুকু কারেন্ট নিরাপদে মাপতে পারে? স্যার আই পরিমাণ স্যার। আই পরিমাণ নিরাপদে মাপতে পারে, আমি ধরে নিলাম। মনে করো এটা 10 অ্যাম্পিয়ার, এখন আমি এদিক থেকে চালনা করতেছি তোমার মনে করো 500 অ্যাম্পিয়ার, তাহলে মাপতে পারে 10 অ্যাম্পিয়ার, ডিসি কয় অ্যাম্পিয়ার? 500 অ্যাম্পিয়ার।
তাহলে এই 500 অ্যাম্পিয়ার মিটার থেকে এটা কত গুণ বেড়ে গেল? প্রায় 50 গুণ বেড়ে গেল না? জি স্যার। এখন দেখো, তাহলে এই 50 গুণ বেশি পরিমাণ কারেন্ট এখানে আসার পরে এই দিক দিয়ে চলে যাবে না বেশিরভাগ? জি স্যার। জি স্যার। এখন আমার প্রশ্ন হলো, এই অ্যামিটার দিয়ে কি শুধু আই মাপবে না এনআই মাপতে পারবে? স্যার এনআইও মাপতে পারবো স্যার। শুধু আই মাপবে না, কিন্তু তোমাদের হয়তো বলতে পারো স্যার অ্যামিটারের মধ্যে যাচ্ছে আই, তাহলে সে তো আই মাপবে। আই মাপবে না, সে এই পুরাটাই মাপবে। কেন পুরাটা মাপবে? ধরো এখানে একজন লোক দাঁড়ায় আছে, এই লোকটা দাঁড়ায় আছে। এখন এখান থেকে মনে করো 5000 গাড়ি আসতেছে, 5000 গাড়ি, ছোট ছোট কার। এই কার এদিক দিয়েও যাচ্ছে, এদিক দিয়েও যাচ্ছে, তাই না? জি স্যার। কত গাড়ি আসতেছে? স্যার 5000। 5000 গাড়ি আসতেছে। 5000 গাড়ি, এই রাস্তা দিয়ে কি বেশি গাড়ি যাইবো না এই রাস্তা দিয়ে বেশি গাড়ি যাবো? স্যার অবশ্যই যেটা সোজা রাস্তা সেটা দিয়ে যাবে। এই রাস্তাটায় তার বাধা কম, তাহলে এদিক জি দিয়ে স্যার, বেশি নিচেরটা গাড়ি দিয়ে চলে যাবে যাবে। না? স্যার জি স্যার। জি স্যার। জি স্যার। আর এই রাস্তায় তার বাধাটা বেশি, গাড়িগুলোকে আমি কারেন্টের সাথে তুলনা করছি, ওকে? ও আচ্ছা আচ্ছা। তাহলে এদিকটা বাধা কম, তাহলে এদিকটা বেশি গাড়ি যাবে, এদিকটা কম গাড়ি যাবে। তাহলে এই লোকটা গুনবে কয়টা গাড়ি বলো তো? স্যার 5000 গাড়ি গুনবে স্যার। সে কিন্তু 5000 গাড়ি গুনবে, কিন্তু এদিকটা কম গুনবে, এদিকটা বেশি গুনবে। তাহলে অ্যামিটারের ক্ষেত্রেও তুমি 5000 এন পরিমাণ বৃদ্ধি করে কারেন্ট দিয়েছো, তাহলে অ্যামিটার কি আই মাপবে না এনআইটাই মাপবে? স্যার এনআইটাই মাপবে স্যার। এনআইটাই মাপবে। মানে এই অ্যামিটারের রোধ ধরছো আর এই ডিসি কি দিছ? স্যার শান্ট। কারেন্ট কত গুণ বাড়াইছো? স্যার এনআই স্যার। এটা। এখন এই চিত্র আর এই চিত্র কি সেম কিনা দেখো তো। জি স্যার। জি স্যার। পার্থক্যটা কোথায় বলো? স্যার এবি বিন্দু নাই। আই স্যার আই পার্থক্য হচ্ছে এটা যেখানে ছিল স্যার গ্যালভানোমিটার, আই গ্যালভানোমিটারের রোধ ছিল জি, আর এটা হলো অ্যামিটার, অ্যামিটারের রোধ হলো আর, তাই না? জি স্যার। এটা যেটা সহ্য করতে পারে সেটা ধরছিল আইজি, আর এখানে যেটা সহ্য করতে পারে সেটা হলো আই। এখান থেকে আই পাঠাইছিল, এখানে এনআই পাঠাইছো নাকি? জি স্যার। এই চিত্র থেকে তুমি কি লিখেছিলা? স্যার আইজি সমান সমান এস এস জি প্লাস এস এটা লিখছিল না এই চিত্রের জন্য? জি স্যার। ঠিক এই চিত্রটা যদি আমি এই সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে কি আসবে অ্যামিটারের ক্ষেত্রে বলো তো? স্যার সেমই আসবে সবকিছু স্যার, শুধু আই এর জায়গায় এনআই আসবে। খেয়াল করো আইজি, আইজি, আইজি এর পরিবর্তে এখানে কি আছে? স্যার আই আছে স্যার। স্যার এটাও ওই যে দ্বিতীয় চিত্রটা আবার রাখতে হবে। অবশ্যই। স্যার। আইজি এর পরিবর্তে আই, এস, এস এর পরিবর্তে এখানে কি আছে? স্যার এসি আছে। এসি আছে। জি প্লাস এস, এখানে জি আছে না আর আছে? স্যার আর ইনটু আই, এখানে আই ছিল এইটা, এখানে আই এর পরিবর্তে কি আছে? এনআই স্যার। তাহলে দেখো তো এন আই যদি দাও তুমি কি এখান থেকে লিখতে পারো এন এস ইজ ইকুয়াল আর প্লাস এস, এরকম আসে জি কিনা? স্যার। এস যদি কমন নিয়ে নাও এন মাইনাস ওয়ান ইন্টু আর আসে? জি স্যার। তাহলে এখন তোমার উদ্দেশ্য হলো এস বের করা, আর ডিভাইডেড বাই এন মাইনাস। তাহলে এখানে বলো তো এন কি? স্যার চার্জের সংখ্যা, সরি মানে চরিত্র কত গুণ বাড়াইতেছো, কত গুণ বাড়াইতে হবে সেটা নাকি? জি স্যার। আর হলো অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, আর এস হলো যেটা যুক্ত করবা সেটা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এই এসটা অবশ্যই সমান্তরালে যুক্ত হবে, তাই না? জি স্যার। জি স্যার। বৃদ্ধির পরিমাণ যেমন 10 অ্যাম্পিয়ার মাপতে পারে, তুমি 500 অ্যাম্পিয়ার দিয়ে দিছো, তাহলে 10 থেকে 500 কয় গুণ বাড়ছে? তাহলে এন এর মান হবে 50। খবরদার এখানে এস কিন্তু সিরিজে দিলে হবে না, কারণ আই বাড়াইতেছো, আই বাড়াইলে আর কমাইতে হবে, এই জন্য আরটাকে কিভাবে দিতে হবে? স্যার প্যারালালে স্যার। বলতো ভোল্ট মিটার দিয়ে কি মাপে?
স্যার ভোল্টেজে বিভব পার্থক্য স্যার। বর্তনীর যে কোনো বিভব দুইটা পার্থক্য। বিন্দুর মধ্যে বিভব মাপে, তাই না? জি জি, স্যার। তাহলে এখানে তোমার ভোল্ট মিটারের পাল্লা বাড়াইতে হবে, অর্থাৎ বেশি ভোল্ট যাতে মাপতে পারে সেই ব্যবস্থা নিতে হবে নাকি? জি স্যার। তাহলে ভি যদি বেশি মাপতে চাও, ভি সমান সূত্র কত? স্যার IR আইআর। আইআর না? জি স্যার। আচ্ছা, যদি ভি বেশি করে বাড়াইতে চাও তাহলে রোধের মান বাড়াইতে হবে না কমাইতে হবে? তাহলে এখানে এই স্মল আর এর রোধ শ্রেণীতে যুক্ত করবা না? জি স্যার। এই কথা না বুঝলে বলিস। আমরা বিভব বাড়াবো, বিভব বাড়ায় মাপবো, তাহলে বিভব বাড়ায় মাপতে চাইলে আর এর মান কি করতে হবে? স্যার শ্রেণীতে দিতে হবে স্যার, বাড়াইতে আর এর হবে। মানও বাড়াইতে হবে, যেহেতু ভি আর আর সমানুপাতিক। ভি বাড়াবি আরও বাড়াবি, তাহলে আর বাড়াইতে হইলে আর কিভাবে যুক্ত করতে হয়? স্যার শ্রেণীতে স্যার। এরকম হবে না, দেখতো। জি স্যার। এটা যে যুক্ত করলে এটা হলো এই যে ছোট আর, আর এই ভোল্ট মিটারের অভ্যন্তরীণ রোধ হলো বড় আর। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে আগে ছিল এটা দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে কেমন ছিল? প্রথম ক্ষেত্রটা শুধু ভোল্ট মিটার থাকবে নাকি? ও জি স্যার। এটা ভোল্ট মিটারের দুই প্রান্তে বিভব মাপতে পারবে ভি পরিমাণ, আর এখানে এই দুই প্রান্তে বিভব মাপতে পারবে এন ভি পরিমাণ, তাই না? জি স্যার। কথা বুঝোস নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি সমান আই আর। জি স্যার, লিখতে পারি স্যার। এক নাম্বার। এটা কি রোধ যুক্ত করার পূর্বে না পরে? এটা পূর্বে, এটা নরমাল অবস্থায় পূর্বে। তার মানে এই যে এই চিত্রে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় চিত্রে কি লিখবি? দ্বিতীয় চিত্রে কি লিখবি? এটা লেখা যায় না দ্বিতীয় চিত্রে? জি স্যার। এই যে এন পরিমাণ বাড়াই দিছস, তাহলে এন পরিমাণ বাড়াই দিলে রোধও বাড়াইতে হবে, তার মানে আর এর সাথে আরেকটা রোধ যুক্ত করলে তো শ্রেণীতে হয় নাকি? জি স্যার। তাহলে এখন 2/1 কর। তোরা কি বিরক্ত আমার উপরে নাকি? না স্যার। স্যার হ্যাঁ, স্যার। এখন দেখ, তাহলে আমরা 2/1 করলে কি এরকম আসে? জি স্যার। জি স্যার। তাহলে এখানে কাটাকাটি কর, আই আই বাদ দে, ভি ভি বাদ দে, তাহলে আমরা পাই এন আর ইজ ইকুয়াল আর প্লাস আর, এরকম আসে না? জি জি স্যার। স্যার আসছে এরকম। তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি, বড় আর বের করা না ছোট আর বের করা? স্যার বড় আর বের করা। বড় আর ওই আহম্মক, না স্যার, ছোট আর। বড় আর তো দেওয়াই থাকবো কোশ্চেনে, ভোল্ট মিটারের রোধ বড় আর দেওয়া আছে। এক্সট্রা যেটা লাগাইছো সেটা কি? স্যার ছোট ছোট আর। আর আচ্ছা, তাহলে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধির সূত্র হইলো ডাইরেক্ট n-1 ইন্টু আর, আর গ্যালভানোমিটার বা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি হলো S ইজ ইকুয়াল আর ডিভাইডেড বাই n-1। বুঝাইতে পারলাম? জি স্যার। একটা টপিক বাদ রইলো, সেটা আজকে পড়াইতে পারবো না, মোটামুটি আচ্ছা, অধ্যায় থিওরি শেষ আমার। ওটা না পড়াইলেও হয়, ওটা প্র্যাকটিক্যাল রিলেটেড। জি স্যার। তাহলে 2 দিনে মোটামুটি আমরা থিওরি গুলো কমপ্লিট করতে পেরেছি, তাই না? জি স্যার। এখন এগুলো ভালো করে দেখবি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা অঙ্কে যাব। তোরা 9-10 এর অঙ্কগুলো করছিস না, সার্কিট রিলেটেড? জি জি স্যার। স্যার। মেইন বইতে দেখ, মেইন বই ঘাটবি, দেখবি 9-10 এর বইয়ের অঙ্কই সব, 1 থেকে মোটামুটি 30 পর্যন্ত সব 9-10 এর অঙ্ক। জি স্যার, বেশিরভাগই 9-10 এর। সো অঙ্কগুলো যদি নিজেরা করে ফেলতে পারিস, আমি আমার মতো করে ব্যতিক্রম গুলো করাবো। আমারগুলো করলে বইয়ের গুলো অনেক সহজ মনে হবে, তবে আমার বিশ্বাস তোমরা বইয়ের গুলো অবশ্যই করতে পারবে। জি স্যার। শেষ করছি। ইনশাআল্লাহ স্যার। শুভরাত্রি স্যার। স্যার আরেকটা যে টপিক আছে এটার নামটা কি? মিটার ব্রিজ। আচ্ছা। ওকে স্যার, আসসালামু ওকে আলাইকুম। স্যার, শুভরাত্রি স্যার। আসসালামু আলাইকুম। রাইট।